আবেদনকারীদের অনুরোধ জানানো যাচ্ছে যে আপনারা গ্রাহক সেবা প্রতিনিধির কাছে আপনাদের কোনো ব্যক্তিগত তথ্য যেমন পাসপোর্ট নম্বর, ইমেল ঠিকানা, ফোন নম্বর ইত্যাদি প্রদান করবেন না। যদি উক্ত তথ্যাদি প্রদান করা হয় এবং কোনোভাবে অপব্যবহার হয়ে থাকে তবে ভিএফএস গ্লোবাল উক্ত ব্যক্তিগত তথ্যের জন্য কোনোভাবেই দায়ী থাকবে না। আমি এখন আপনার ফোন সংযোগ করব। ধন্যবাদ ভিএফএস গ্লোবাল ইতালি ভিসা হেল্প ডেস্কে কল করার জন্য। সাদিয়া বলছি, কি ইনফরমেশন দিয়ে সহযোগিতা করতে পারি? হ্যাঁ আপা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপা আমি ফোন দিচ্ছি, আমি একজন অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী। হ্যাঁ, যে আমি 2024 সালে কিন্তু মেল করছিলাম, বাট কিন্তু এখনই কোনো অ্যাপয়েন্টমেন্টের কোনো SMS বা মেল পাই নাই। এটা করণীয়টা কি আপা? বুঝতে পেরেছি স্যার। কাইন্ডলি আমাকে বলতে হচ্ছে আপনার নুলস্তারি কত তারিখে ইস্যু করা হয়েছিল? আপা আমার নুলস্তারটা ইস্যু করা হয়েছিল আপনার মে মাসের 9 তারিখ। বুঝতে পেরেছি স্যার। সেক্ষেত্রে 2024 সালের 22 অক্টোবর আগে যেসব নুলস্তা ইস্যু করা হয়েছিল সেগুলো এখনো সাসপেন্ড আকারে রয়েছে, যার কারণে বর্তমানে আমাদের এন্ড থেকে কোনো ধরনের ইনফরমেশন অথবা আপডেট শেয়ার করা পসিবল হচ্ছে না। কাইন্ডলি আপনি অপেক্ষা করবেন। এমবাসি থেকে আপডেট শেয়ার করা হলে অথবা রিস্কেজুয়াল ডেট দেওয়া হলে সেটি অ্যাপ্লিক্যান্টদেরকে জানিয়ে দেওয়া হবে। আনুমানিক আপা যে কয়দিন লাগতে পারে? সেক্ষেত্রে আমরা স্পেসিফিক কোনো ডেট অথবা টাইম শেয়ার করতে পারছি না, আপনাকে অপেক্ষা করতে হচ্ছে। এখন ঠিক আছে, আমরা তো অপেক্ষা করে এসেছি। আমি মেল করছি জুন মাসের 2024 সালের জুন মাসের 11 তারিখ, কিন্তু আমি তো এখনো কোনো মানে যে মেলটাতে করছি যে বিএফএস গ্লোবাল পাইছে কিনা বা পাই নাই, কতটুকু পাইছে কতটুকু পাই নাই সেটা তো আমরা বুঝতে পারতেছি না যে আমরা কিভাবে অ্যাপয়েন্টমেন্ট পাবো এখন। আর আপনি বলছেন এটা আমাদের যে সাসপেন্ড আকারে কিন্তু রয়েছে, কিন্তু আসলে কি যে সাসপেন্ড আকারে যদি রয়ে থাকে তাহলে আমাদের কি করণীয়, যে আমরা কিভাবে এই সাসপেন্ড আকার থেকে বাঁচতে পারি? এটা কোনো ওয়ে আছে? বুঝতে পেরেছি স্যার। সেক্ষেত্রে আপনি চাইলে আপনার নুলস্তাটি রিইস্যু করিয়ে পরবর্তীতে ওয়েবফর্মের মাধ্যমে আরেকবার আবেদন করতে পারছেন। এটি টোটালি আপনার উপর ডিপেন্ড করছে। আপনি চাইলে ওয়েবফর্মের মাধ্যমে আবেদন করতে পারছেন, অন্যথা আপনি চাইলে অপেক্ষাও করতে পারছেন পূর্বে আপনি যে আবেদনটি করেছেন তার জন্য। আপা যে আমি যে রিইস্যু করব, আমি কি মানে কোথায় রিইস্যু করব, মানে এটা কি কোন জায়গায় আমি রিইস্যু করব, বিষয়টা আমার একটু বিস্তারিত যদি বলেন। সেক্ষেত্রে যেহেতু নুলস্তা নিয়ে আমরা ডিল করে থাকি না, তার কারণে আমরা বলতে পারছি না। আপনার নুলস্তাটি আপনাকে রিইস্যু করতে হচ্ছে এবং রিইস্যু করিয়ে পরবর্তীতে যখন ডেটটি চেঞ্জ হবে দেন আপনি চাইলে আমাদের যে আপডেট রয়েছে আমাদের ওয়েবসাইটে নতুন ওয়েব ফর্ম বুক এন্ড অ্যাপয়েন্টমেন্টের পাশে রয়েছে ওয়েব ফর্ম, সেখানে আপনাকে আবেদনটি করতে হচ্ছে আপনার নুলস্তা এবং পাসপোর্টের নাম্বার দিয়ে। এবং আবেদনটি করার পরবর্তীতে আপনার একটি ভেরিফিকেশন সম্পন্ন হলে যদি ভ্যালিড হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে একটি কনফার্মেশন মেল দেওয়া হবে এবং কনফার্মেশন মেল দেওয়ার পরবর্তীতে আপনাকে একটি পেমেন্ট লিংক দেওয়া হবে মেইলে এবং পেমেন্টটি করার পরবর্তীতে আপনাকে পিডিএফ আকারে অ্যাপয়েন্টমেন্ট ডেট দেওয়া হবে স্যার। তো সেক্ষেত্রে আপনাকে প্রথমত আপনার নুলস্তাটি রিইস্যু করাতে হচ্ছে। আচ্ছা, রিইস্যুটা আমি কোথায় করব, মানে কার মাধ্যমে করব? সেটা কি আমার যে মাধ্যমের হাতে করব না আমি নিজে করব? সেটি আপনাকে করতে হচ্ছে, তবে রিইস্যু সংক্রান্ত ইনফরমেশন আমরা প্রোভাইড করে থাকি, যেহেতু নুলস্তা নিয়ে আমরা ডিল করে থাকি না, এটি আপনাকে করতে হচ্ছে স্যার। এই যে আপনি বলছেন নুলস্তা রিইস্যু করতে হবে, নিশ্চয় আপনারা কিছু না কিছু জানেন। এখন আমি যে কিভাবে রিইস্যু করব এবং কোথায় বা কার মাধ্যমে রিইস্যু করব, আমি কি বাংলাদেশ থেকে রিইস্যু করব না কোনো যে ইটালি থেকে যে নুলস্তাটা যেখান থেকে বেরোচ্ছে ওখান থেকে রিইস্যু করব? এটা আমরা যদি একটু বিস্তারিত কাইন্ডলি বলেন আপা। তাহলে আমাকে কিছুটা সময় দিয়ে সহযোগিতা করুন, আমি চেক করছি। আচ্ছা, ওকে আপা, থ্যাংক ইউ। সময় দিয়ে সহযোগিতা করার জন্য অসংখ্য ধন্যবাদ। স্যার কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ পাচ্ছি আপা। ওকে স্যার, সেক্ষেত্রে যেহেতু নুলস্তা নিয়ে আমরা ডিল করে থাকি না, যার কারণে আমরা বলতে পারছি না এক্সাক্ট আপনি কাদের কোত্থেকে এটি ইস্যু করতে হচ্ছে। তবে পূর্বে আপনি যাদের এন্ড থেকে আপনার নুলস্তাটি ইস্যু করেছিলেন তাদের এন্ডে কন্ট্যাক্ট করবেন, সেখান থেকে আপনাকে জানিয়ে দেওয়া হবে স্যার। না আমি আপনাকে আমি একটা জিনিস কনফার্ম করতে পারছি যে আমি যে নুলস্তাটা পাইছি ইতালি থেকে, তাই না? তো আমি এখন রিইস্যুটা কোথায় করবো, যে আমি নিজে করবো না আমার মাধ্যমে করবো সেটা, এবং সেটা কোথায় করবো? জি স্যার, পূর্বে আপনি যাদের এন্ড থেকে নুলস্তাটি ইস্যু করেছেন তাদের এন্ডে কন্ট্যাক্ট করবেন, দেন সেখান থেকে আপনাকে জানিয়ে দেওয়া হবে স্যার। তার মানে আমি ওখান থেকে রিইস্যু করবো, রিইস্যু করার পরে তারপর কি করবো আপা? আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন। ওয়েবসাইটে বুক এন্ড অ্যাপয়েন্টমেন্ট নিচে একটি অপশন রয়েছে
ওয়েব ফর্ম, তার মাধ্যমে আপনি আবেদন করতে হচ্ছে আপনার নতুন যে নুলস্থা রয়েছে রিইস্যু করার পরবর্তীতে সেটি, এবং পাসপোর্ট নাম্বার দিয়ে আপনাকে সেটি আবেদনটি করতে হচ্ছে স্যার। মানে আমরা আবেদন করার হ্যাঁ আপা, জি স্যার বলুন। হ্যাঁ আবেদন কিসে আপা? জি না স্যার, আমাদের ওয়েব ফর্মের মাধ্যমে আপনাকে আবেদনটি করতে হচ্ছে, সে কারণে আপনার নুলস্থার ইস্যু এবং আপনার যে পাসপোর্ট রয়েছে সেটি দিয়ে আপনাকে আবেদনটি করতে হচ্ছে ওয়েব ফর্মের মাধ্যমে স্যার। এবং ওয়েব ফর্মের মাধ্যমে আবেদনটি করার পরবর্তীতে এটি যদি ভেরিফিকেশনের পরে ভ্যালিড হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে কনফার্মেশন মেল দেওয়া হবে, এবং কনফার্মেশন মেল দেওয়ার পরবর্তীতে আপনাকে মেইলে একটি পেমেন্ট লিঙ্ক দেওয়া হবে যা আমাদের ভিএফএস সার্ভিস চার্জ 4,560 টাকা। সেটি পে করার পরবর্তীতে আপনাকে পিডিএফ আকারে ডেট দেওয়া হবে, সেই ডেটের সকল ডকুমেন্টস নিয়ে আপনি আমাদের সেন্টারে ভিজিট করবেন স্যার। সো প্রথমত আপনাকে নুলস্থাটি রিইস্যু করিয়ে আমাদের ওয়েব ফর্মে আবেদনটি করতে হচ্ছে। আচ্ছা আপা, আমি বুঝছি বিষয়টা, কিন্তু আমি যদি নিজে যদি রিইস্যু না করি এটা কি অটোমেটিকলি রিইস্যু করি বা ভেরিফিকেশন আসবে কিনা? জি না স্যার, আপনাকে রিইস্যু করাতে হচ্ছে, যেহেতু আপনার নুলস্থার ডেটটি বর্তমানে 2024 সালের 22 অক্টোবরের আগে, সেক্ষেত্রে আপনি চাইলে রিইস্যু করে যখন এটি 2024 সালে 22 অক্টোবরের পরের ডেট হয়ে যাবে দেন সেক্ষেত্রে আপনি ওয়েব ফর্মের মাধ্যমে আবেদনটি করতে পারছেন। হ্যাঁ আমি আপনাকে ঠিক আছে, আমি আপনার বিষয়টা বুঝলাম। মনে করেন যে আমি রিইস্যু করলাম না, এটাও আপনার যে ইটালি থেকে পেপারের মাধ্যমে অটোমেটিকলি রিইস্যু করে আসবে, এখন আমি না করলে এটা এভাবে সাসপেন্ড এখানে পড়ে থাকবে কোনটা? জি স্যার, সেটি আপনাকে করতে হচ্ছে। আপনি পূর্বে যে মাধ্যম থেকে আপনার নুলস্থাটি কালেক্ট করেছেন তাদের এন্ট্রি কন্ট্যাক্ট করে আপনাকে এটি রিইস্যু করতে হচ্ছে, অন্যথা আপনি অপেক্ষা করতে পারছেন। পূর্বে যেহেতু আপনি অ্যাপয়েন্টমেন্টের জন্য আবেদন করেছেন সেই ডেটের জন্য অপেক্ষা করতে হচ্ছে। আমি যদি রিইস্যু না করি, আমি যে মনে করেন যে আমি আমার মাধ্যমে রিইস্যু করলাম না, এখন রিইস্যু যদি না করি এটা কি আমার কি যে আমি যে অ্যাপয়েন্টমেন্ট করছি অ্যাপয়েন্টমেন্টের জন্য যে মেইল পাঠাচ্ছি এটা কি অটোমেটিকলি আসবে নাকি আমাকে বাধ্যতামূলক করতে হবে সেটা অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার জন্য? জি না স্যার, এটি আপনার উপর ডিপেন্ড করছে। আপনি চাইলে পূর্বে যে অ্যাপয়েন্টমেন্টের জন্য আবেদন করেছেন সে তার জন্য অপেক্ষা করতে পারছেন, অন্যথা আপনি চাইলে রিইস্যু করেও আরেকবার আবেদন করতে পারছেন। এটি টোটালি আপনার উপর ডিপেন্ড করছে। না আমি 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 এটা স্পষ্ট বুঝতে পারছি আপা, যে আমি মনে করুন যে আমি অ্যাপয়েন্টমেন্টের জন্য মেইল করলাম, ঠিক আছে, এখন আমি রিইস্যু করলাম না, এখন রিইস্যু যদি না করি যে আমি যে অ্যাপয়েন্টমেন্টের জন্য যে মেইল পাঠাচ্ছি এটাকে আমি ভবিষ্যতে ওই মেইলের কোনো জবাব পাবো কিনা সেটা বলতে চাপ আপনাকে আমি, বা আমি ওই মেইলের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট পাবো কিনা সেটি বলতে পারছি না। আপনি চাইলে নুলস্থা রিইস্যু করে পুনরায় নতুন করে আবেদন করতে পারছেন, অন্যথা আপনি চাইলে পূর্বে যে আবেদনটি করেছেন তার জন্য অপেক্ষা করতে পারছেন। যে টোটালি আপনার উপর ডিপেন্ড করছে। ওটাকে অপেক্ষা করলে আমি কি আদৌ অ্যাপয়েন্টমেন্ট পাবো কিনা সেটা জিজ্ঞাসা করছি আপনাকে। সেটি আমরা বলতে পারছি না, যেহেতু সাসপেন্ড আকারে রয়েছে। এমবাসি থেকে যদি আপনাকে রিস্কেজুয়াল ডেট দেওয়া হয় সেক্ষেত্রে আপনি ডেটটি পাইতে পারছেন স্যার, তবে আমরা কনফার্ম হয়ে বলতে পারছি না। এই যে আপনি আমাকে বললেন যে রিইস্যু করে জমা দিলে কিন্তু পাবো, আচ্ছা আমি যদি রিইস্যু করে যদি জমা দিই তাহলে আমি কয়দিনের মধ্যে ভিসা পেতে পারি? সেক্ষেত্রে ভেরিফিকেশন সম্পন্ন হওয়ার পরবর্তীতে আপনার নুলস্থা যদি ভ্যালিড হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে কনফার্মেশন মেল দেওয়া হবে স্যার, অন্যথা দেওয়া হবে না। যদি আপনার ভ্যালিড হয়ে থাকে সেই ক্ষেত্রে স্যার। হ্যাঁ ঠিক আছে, যদি আমার সবকিছু ঠিকঠাক থাকে ভেরিফিকেশন মানে পরে আসে, মানে ভেরিফিকেশন করে আসতে কয়দিন সময় লাগতে পারে মানে, এবং কয়দিনের মধ্যে আমি ভিসাটা পাবো? ওকে স্যার, সেক্ষেত্রে ভেরিফিকেশন যেহেতু আমাদের এমবাসি এন্ড থেকে হয়ে থাকে যার কারণে ভেরিফিকেশনের কোনো টাইম আমাদের এন্ড থেকে বলা পসিবল হচ্ছে না। আপনি আবেদন করে অপেক্ষা করতে হচ্ছে, ভেরিফিকেশন সম্পন্ন হয়ে ভ্যালিড হয়ে থাকলে আপনাকে কনফার্মেশন মেল দেওয়া হবে স্যার, তবে আমাদের এন্ড থেকে কোনো ধরনের ভেরিফিকেশনের টাইম শেয়ার করা পসিবল হচ্ছে না। যদি একটু যদি করেন সে তার বিষয়টা যদি মনে করেন একটু যদি বুঝিয়ে বলেন যে আমি ভেরিফিকেশন এতদিন সময় লাগতে পারে, ভেরিফিকেশনের পরে কিন্তু ভিসা এতদিনের মধ্যে পাবেন আপনি, মানে এই ধরনের কোনো কিছু কনফার্ম করা যায় কিনা? না স্যার, এই ধরনের টাইম অথবা ডেট আমাদের এন্ড থেকে শেয়ার করা পসিবল হচ্ছে না, দুঃখিত বিষয়টির জন্য। হ্যাঁ আপনি কি কখনো আপনাদেরকে আমরা যে এই যে 30,000 40,000 অ্যাপার্টমেন্ট ভুক্তভোগী আপনাদেরকে যে ফোন দিচ্ছি দেওয়ার পরে যে আপনারা এগুলো কিন্তু যে আপনাদের যে উদ্বোধন কর্মকর্তা আছে বা অ্যাম্বাসি আছে বা অ্যাম্বাসেডর আছে ওদের সাথে কোনো শেয়ার করছেন বা কোনো আলোচনা করছেন যে আমাদেরকে ভুক্তভোগীরা এভাবে ফোন করে আমাদের কাছ থেকে করতে পারছেন? সেক্ষেত্রে আপনি চাইলে এটি আমাদের হায়ার অথরিটিকে জানানো হবে, ঠিক আছে, আপনি চাইলে অপেক্ষা করতে পারছেন। হ্যাঁ আমি তো অপেক্ষা করছি রে ভাই, আজকে একটা বছর 1 মাস সবার হয়ে যাচ্ছে, আমি তো ওয়েট করতেছি এবং করছি, এবং
এবং আমি ওইটা জানতে চাচ্ছি যে যে আপনারা ওদের সাথে শেয়ার করেন কিনা, যে বা আমাদের কাছ থেকে এ ধরনের ডেট জানতে চাচ্ছে যে আমরা কয়দিন বলবো বা কিভাবে হবে এটা, বা এ ধরনের কোনো কিছু আপনারা আপনাদের কর্তৃপক্ষের সাথে কি আলোচনা করেন কিনা বা হয় কিনা? স্যার সেই ক্ষেত্রে এম্বাসি এন্ড থেকে কোনো ধরনের আপডেট শেয়ার না করা পর্যন্ত আমাদের এন্ড থেকে কোনো ধরনের ইনফরমেশন প্রোভাইড করা পসিবল হচ্ছে না। আপনাকে অপেক্ষা করতে হচ্ছে, তবে আপনি চাইলে আপনার বিষয়টি আমাদের হায়ার অথরিটিকে জানানো হবে, অপেক্ষা করবেন স্যার। ঠিক আছে আপা, কিন্তু আমি তো আপনাকে আবার বলতেছি যে বিষয়টা হচ্ছে এটা যে আমরা যে আপনাদেরকে আমাদের মনের যে একটা মানে ভাব আছে সবগুলা যে কষ্টটা আপনাদের মাঝে প্রকাশ করি, যে ওই কষ্টগুলো আপনাদের কর্তৃপক্ষের সাথে শেয়ার করেন কিনা আমি আপনাকে সেটা বলছিলাম আপা। সেটি বলা পসিবল হচ্ছে না। তার মানে আপনারা শেয়ার করেন না, আর আপনারা যদি শেয়ার না করেন তাহলে আমরা যে কিভাবে কিন্তু বুঝবো যে আপা যে আমরা আসলে যে সঠিক তথ্য পাবো বা পাচ্ছি। আমাদের মাধ্যম তো এখন আমাদের একটা মাত্র উপায় যে হচ্ছে আপনাদের সাথে যোগাযোগ করা, যে আমরা আমাদের সমস্যাগুলো কিভাবে সমাধান হবে বা সমস্যাগুলো কখন যাই শেষ হতে পারে। জি স্যার, অপেক্ষা করবেন, এটি আমাদের হায়ার অথরিটিকে জানানো হবে স্যার। তাইলে আপা আপনি তাইলে মানে বলতে চাচ্ছেন যে আমি যদি এটাকে যদি রিইস্যু করে যদি না নিয়ে আনি, তাহলে আমি যে অ্যাপয়েন্টমেন্টের জন্য মেল করছি, মেল করার পরে যে আপনারা যখন আপনাদের সময় হবে তখন এটাকে ভেরিফিকেশন করিয়ে অটো আসবে নাকি? স্যার ভেরিফিকেশন করে সব ভ্যালিড হয়ে থাকলে সেক্ষেত্রে আপনাকে কনফার্মেশন মেল দেওয়া হবে স্যার। অন্যথা আপনি যেহেতু পূর্বে অ্যাপয়েন্টমেন্টের জন্য আবেদন করেছেন, সেক্ষেত্রে আপনাকে অপেক্ষা করতে হচ্ছে। এমবাসি থেকে কোনো ধরনের রিস্কেজুয়াল ডেট দেওয়া হলে সেটি আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে স্যার। মানে আমরা যে অ্যাপয়েন্টমেন্টের জন্য মেল করে রাখছি তার মানে যে আমাদেরকে এম্বাসি থেকে যে জানানো হবে যে এত তারিখ থেকে আমাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেবে, বা আমাদের এটা বৈধ বা অবৈধ যে কোনো একটা জানাবে নাকি? জি স্যার। আচ্ছা ঠিক আছে আপা, ধন্যবাদ আপনাকে। মোস্ট ওয়েলকাম স্যার। এই ব্যতীত আর কোনো ইনফরমেশন দিয়ে সহযোগিতা করতে পারি? হ্যাঁ, যদি প্রয়োজন হয় আমি ফোন দেবো। ওকে স্যার, ফার্দার ইনফরমেশনের জন্য আমাদের ওয়েবসাইটটি ফলো আপে রাখতে পারছেন। ধন্যবাদ। ভিএফএস গ্লোবাল ইতালি ভিসা হেল্প ডেস্কে কল করার জন্য আপনার দিনটি শুভ হোক। আমার দেওয়া সার্ভিসটি যদি আপনার ভালো লেগে থাকে, সেক্ষেত্রে আপনি আইভিআর ট্রান্সফারের মাধ্যমে আপনি আপনার মূল্যবান ফিডব্যাকটি শেয়ার করতে পারছেন, যেখানে 5 হচ্ছে একটি স্যাটিসফাইড নাম্বার। আমি কি আপনার কলটি আইভিআর নিকট ট্রান্সফার করতে পারি? হ্যাঁ, করতে পারেন আপা। ওকে স্যার, পজিটিভ ফিডব্যাক দিয়ে সহযোগিতা করবেন। ভালো থাকবেন। হ্যাভ এ নাইস ডে। থ্যাংক ইউ।